নমস্কার। আজকে আমাদের সঙ্গে আছে মিস্টার জয়নাল আবেদীন। উনি বহরমপুর নিবাসী। তো উনার ক্রনিক ব্যাক পেইনে উনি ভুগছিলেন। তো উনার কাছে শুনি কোন দিকে সমস্যা হচ্ছিল এবং কি, কি সমস্যা হচ্ছিল উনার? গত ১.৫ মাস মতো আগে আমাদের অফিসে সার্ভে ছিল। সার্ভেতে আমি ৩-৪ দিন মতো গিয়েছিলাম। তো অনেকটা রাস্তা ছিল বাইকে। তো তখনই কোনো একটা ভাবে আমার ব্যাকে লেগে গিয়েছিল। হুম। যে আমার স্পাইনের দুপাশে যে মাসল সেটা পুরো স্টিফ হয়ে গেছিল। সেখান থেকে আমার এমন অবস্থা হয়েছিল, আমি ১০-১২ দিন মতো এই ব্যথাতে লাস্টের দিকে আমি সামান্য এই সামনের দিকে একটুও ঝুঁকতে পারছিলাম না। এরকম পুরো একদম পুরো 90 ডিগ্রি পুরো স্টিফ হয়ে গেছিল। এখান থেকে আমি ব্যথাটা সামনের দিকে ব্যথাটা, পেটের একটু দিকেও হ্যাঁ, হ্যাঁ। হচ্ছিল, আর সাইড দিয়েও হচ্ছিল, এই এই আবার এই পিছন দিকেও এরকম লাগছিল। সাইড দিয়ে ব্যথাটা আসছিল, হ্যাঁ, আবার এইদিকেও কিছু মাঝে মাঝে করছিল, আবার আর পিছনের দিকটা তো পিছনের দিকে ব্যথা কখনো ছিলই। উপরে আবার কখনো নিচের দিকে ব্যথাটা হুম, করছিল। হুম। উনি খুবই সমস্যার মধ্যে ছিলেন। তো আমরা উনাকে প্রপার ফিজিওথেরাপি অ্যাসেসমেন্ট করি। উনার অ্যাবডোমিনাল মাসল চেক করি। কিছু সেগুলোকে আমরা রিলিজ করার পর টাইটনেস ছিল কিছু ক্ষেত্রে, সেগুলো রিলিজ করার পর আমরা উনার কিউএলটাকে রিলিজ করি। তারপরে স্পাইনাল স্টেবিলিটি আসে এবং তারপরে বর্তমানে উনাকে স্ট্রেংথেনিং এক্সারসাইজ দিয়েছি। এখন উনি মর্নিং ওয়াক করতে পারছেন। এখন উনি স্বাভাবিক জীবনযাপন করছেন। হ্যাঁ ম্যাম, আমি এখন মর্নিং ওয়াকও করছি, সঙ্গে আমি সিঁড়িতেও উঠতে পারছি, কোনো অসুবিধা হচ্ছে না। আর আচ্ছা, এমনি নর্মালি আমি যেমন আগে বাইকের পেছনে ২-৩ মিনিট বসলে আবার ব্যথাটা শুরু হয়েছিল, এখন যেমন আচ্ছা, ওটা একদমই নেই। আমি আচ্ছা। নর্মালি এখন সিঁড়িও উঠছি দিনে ৩-৪ বার করে, হাঁটাহাঁটি যেমন নর্মাল করে সেরকম সবকিছু এখন স্বাভাবিক করতে হ্যাঁ, পারছি। এখন উনি ভালো আছেন, হ্যাঁ তাই তো? ম্যাম, হ্যাঁ। হুম।